السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا كذا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له. فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له. ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.
نبينا الآمر الناهي فلا أحد أبر في قولنا منه ولا نامي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه দক্ষিণগাঁও ৩ নং রোড তিতাস রোড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি ৭৩ নং ওয়ার্ড এর মহতারাম কাউন্সিলর জনাব মোহাম্মদ জিয়াউল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকে মাহফিলে উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সরকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত উলামা ইকরাম, সাদিকিনে তরিকত, বিভিন্ন জায়গা থেকে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকর গুজার করব। আমরা অন্তরে অন্তঃস্থল হতে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। আপনারা মনোযোগ দিয়ে সমস্ত নসিহতগুলো শ্রবণ করেছেন। আমি খুবই আশাবাদী উলামায়ে কেরাম হতে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হয়েছে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? তবে আমি বেশি দীর্ঘ করব না, বেশি কষ্ট দেব না, লম্বা চড়া করব না। যথাসম্ভব মুখতাসার ভাবে সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ
মোনাজাত করে আমরা একসাথে এখান থেকে বিদায় আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একটু সবর দান করেন, ধৈর্য দান করেন, সবরের সাথে ধৈর্যের সাথে কিছু সময় বসার জন্য তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। তা আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলার জন্য কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই হতে আমি একটি বিশুদ্ধ হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইখলাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে ইখলাস সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের খেদমতে অল্প সময় বলতে চাই, যদিও অনেক বিষয় নিয়ে এসেছিলাম, কিন্তু সময় এবং পরিস্থিতি সব মিলিয়ে ভাবলাম যে এই বিষয়টির উপরেই আপনাদেরকে কয়েকটি কথা আমি বলবো। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা আজকে এই বিষয়টি নিয়ে এই জন্য বলতে চাই, কারণ আমরা জীবনে অনেকেই ইখলাস শব্দটি শুনেছি, আবার জীবনে অনেকেই ইখলাস শব্দটি কখনো শুনিনি। আবার যারা শুনেছি তাদের অনেকেরই এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো ইলম নেই, এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো জানা নেই। যদিও ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে এই বিষয়টি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। রূহ ছাড়া দেহ যেরকম মূল্যহীন, ইখলাস ছাড়া ইবাদত ও আমল অনুরূপ মূল্যহীন। একটি অ্যাপার্টমেন্টের জন্য, একটি ভবনের জন্য খুঁটিগুলো যেরকম অপরিহার্য, ইবাদত ও আমলের জন্য ইখলাস এরকম অপরিহার্য বিষয়। প্রত্যেকটি মুমিন মুসলিমকে অবশ্যই অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। সেজন্য আজকে আমরা এই বিষয়টি নিয়ে এখানে কথা বলতে চাই। তাহলে আসুন আমরা আজকে এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন করি। মুআজ্জাজ হাজরিন, ইখলাস শব্দটি খ, লাম, সাদ এই মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হলো কোনো কিছু নিখুঁত হওয়া, কোনো কিছু নির্দোষ হওয়া, কোনো কিছু নিষ্কলুষ হওয়া, কোনো কিছু নির্ভেজাল হওয়া। বলুন সুবহানাল্লাহ। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো কোনো কিছু নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নিষ্কলুষ হওয়া, নির্ভেজাল হওয়া ইত্যাদি। বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে ইখলাস শব্দটি খালেস অর্থেও ব্যবহৃত হয়েছে।
যেমন আপনারা যদি তাকান সূরা নাহলের দিকে, সেখানে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আর তা হলো আমি তোমাদেরকে পান করাই গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান, দুগ্ধ। খালিসান, যেই দুধটা খালিস, নির্ভেজাল। নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, আর তা হলো আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে নির্ভেজাল দুগ্ধ পান করাই। দুধের মধ্যে যদি সামান্য একটু গোবরের অংশ চলে আসতো, তখন দুধটা আর খালেস থাকতো না, নির্ভেজাল থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। কি বলেন, ঠিক না? দুধের সাথে যদি রক্তের সামান্য একটু অংশ চলে আসতো, তখন এই দুধটা খালেস থাকতো না, নির্ভেজাল থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। কি বলেন, ঠিক না? তাইলে ইখলাস শব্দের শাব্দিক অর্থ কি দাঁড়ালো? যে কোন জিনিস নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নিষ্কলুষ হওয়া, নির্ভেজাল হওয়া, খালেস হওয়া। বলুন না সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ। আর ইসলামী পরিভাষায়, শরীয়তের পরিভাষায়, অর্থাৎ ইসলামে ইখলাস বলতে যেই জিনিসটিকে বোঝানো হয়েছে, ইসলামে ইখলাস বলতে আমরা যে জিনিসটিকে বুঝে থাকি, ইসলামে যে জিনিসটিকে ইখলাস বলতে বোঝানো হয়েছে, সেটা কোনটা? সেটা হলো ইবাদতের মধ্যে ইখলাস। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদতটিকে নিখুঁত করা, ইবাদতটিকে নির্দোষ করা, ইবাদতটিকে নির্ভেজাল করা, অর্থাৎ ইবাদতটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা, এটাই হইল ইখলাস। ইবাদত তো বুঝেন আপনারা নাকি? আমরা ইবাদত অনেকে বুঝি না। আমরা অনেকেই ইবাদতটিকে অল্প কয়েকটি আমলের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলি, যেমন নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি কয়েকটি ইবাদতের মধ্যে, কয়েকটি আমলের মধ্যে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু ইবাদত এটি ব্যাপক বিষয়। জীবনের প্রত্যেকটি কাজ যেটা আল্লাহর নির্দেশে হয়, সেটাই হলো ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। আর এই ইবাদতটি মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। বলুন না সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটি কর্ম যেটা আল্লাহর নির্দেশে হয়, এটা হলো ইবাদত। আর ইবাদতটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করাকে বলা হয় ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে উলামায়ে কেরাম
ইখলাসের পারিভাষিক বহু সংজ্ঞা বলেছেন, আমি অত সংজ্ঞা বলতে পারবো না, সংক্ষেপে ছুটি নেব। আমরা একটি কিংবা দুটি সংজ্ঞা বলছি। কেউ বলেছেন আল ইখলাসু আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ইরাদাতিহি ওয়া নিয়্যাতিহি। সুবহানাল্লাহ। ইখলাস হলো জীবনের প্রত্যেকটি কাজকর্ম, ওয়া আকওয়ালিহি এবং জীবনের প্রত্যেকটি কথাবার্তা, ওয়া ইরাদাতিহি এবং জীবনের প্রত্যেকটি ইচ্ছা আকাঙ্ক্ষা, ওয়া নিয়্যাতিহি এবং প্রত্যেকটি অন্তরের সংকল্প শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে বলা হয় ইখলাস। আবার কেউ বলছেন আল ইখলাসু ইফরাদুল হাক্কে সুবহানাহু ওয়া তাআলা বিল কসদি ফি তাআতি। ইখলাস হলো ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা, এটা হলো ইখলাস। তো ওলামায়ে কেরাম যত সংজ্ঞায় বলেছেন, সকলের মূল বক্তব্য একটাই, যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়াকে বলা হয় ইখলাস। তাইলে বলুন, আমরা আমাদের জীবনের সমস্ত আমলগুলো, ইবাদতগুলো, আমলগুলো আমরা কার জন্য করব? আল্লাহ। জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তা আমরা ইখলাস কারে করি সেটা আমরা একটু জানলাম। তো এখন আমরা একটু জানতে চাই যে এটার গুরুত্ব কতটুকু, জানা দরকার আছে না? আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা বলুন তো দেখি, ইবাদতের মধ্যে ইখলাসটা এটা কি নফল, সুন্নত, ফরজ? দেখি কোনটা হবে। এই 2-4-5 জনে বললে বুঝি হবে। ইবাদতের মধ্যে ইখলাসটা এটা নফল, সুন্নত, ফরজ? দেখি কোনটা হবে। ফরজ। এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, বলুন না সুবহানাল্লাহ। তার দলিল হলো, আমি ভূমিকার মধ্যে আয়াতে কারিমাটি পড়েছিলাম, সূরা বাইয়িনা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ-দীন, একনিষ্ঠভাবে, হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা অতটুকু বললেই কিন্তু যথেষ্ট হয়ে যেত, যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, অদ্দুর বললেই কিন্তু যথেষ্ট হতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে যথেষ্ট করলেন না। এই কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য তিনি বলে দিলেন কি, মুখলিসিনা লাহুদ-দীন, একনিষ্ঠভাবে। আবার এখানেও থামলে পারতেন, থামলেন না। এই কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য বলে দিলেন কি, হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। সূরা জুমারের দিকে যদি তাকান, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইন্নী উমিরতু আনা আবুদাল্লাহ মুখলিসান লাহুদ-দীন। নবী, আপনি বলে দিন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। এইভাবে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমাগুলোর দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা ফরজ। ধরে বলুন, ইবাদতের মধ্যে ইখলাসটা ফরজ। বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আমরা যদি একটা হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে, যেমন আমি ভূমিকার মধ্যে হাদিসটি পড়েছিলাম, উমাম আল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। সূরা নাসের মধ্যে হাদিসটি এসেছে। উমাম আল বাহিলি তিনি বলছেন
যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে একজন লোক আসলেন। ফাকাল, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু, আল্লাহ রাসূল ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, কোনো কিছুর বিনিময়ে এবং সুনাম সুখ্যাতির জন্য, এই লোকটির জন্য আল্লাহর কাছে কি আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, আল্লাহর রাসূল বললেন যে না, এই লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। ফাদাহা সালাসা মাররাতিন, লোকটি তিনবার আল্লাহ রাসূলকে সেম প্রশ্নটি করলেন। আল্লাহ রাসূল তিনবারই লোকটিকে বলে দিলেন যে না, এই লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। সুম্মা ক্বাল, তারপরে লোকটিকে আল্লাহ রাসূল বলে দিলেন যে এই শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, শোনো, আল্লাহ তাআলা কোনো আমল কবুল করেন না যে আমলের মধ্যে ইখলাস নেই, অক্তুবিয়াবি ওয়াজহু, এবং যে আমলটির মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা হয় না, এই আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা হলো নকল, নাকি? আমি মাঝে মাঝে আপনাদেরকে ঠকাইতে চাইব, বুঝতে পেরেছেন? তাহলে বলুন, এই কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়ে গেল ইবাদতের মধ্যে ইখলাসটা কি? বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের সমস্ত ইবাদত ও আমলগুলো ইখলাসের সাথে করব, মানে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। রাজি আছি না? বলুন সকল আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেছেন যে সমস্ত ইবাদত ও আমলগুলো ইখলাসের সাথে করব, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কিন্তু সেই ইখলাসটা অর্জন করতে হয় কি করে? সেই ইখলাসটা কেমনে অর্জন করবেন সেটা একটু জানা দরকার আছে না? বলেছেন ইখলাসের সাথে আমল করবেন, তো ইখলাস কেমনে অর্জন করতে হয় এটা একটু জানা দরকার আছে না? নাই? হ্যাঁ, ইখলাস অর্জন করতে হয় খাঁটি নিয়তের দ্বারা। জোরে বলুন, ইখলাস অর্জন করতে হয় কিসের দ্বারা? খাঁটি নিয়তের দ্বারা। খাঁটি নিয়তটাই হলো ইখলাস। খাঁটি নিয়তটাই হলো কি? ইখলাস। আপনার ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যদি খাঁটি নিয়ত থাকে, মানে ইখলাস থাকে, তাইলে ইবাদতটি যদি ছোট্ট হয়, এই ইবাদতটি বড় হয়ে যায়। আর ইবাদত যত বড় হোক না কেন, যদি এর মধ্যে ইখলাস না থাকে, খাঁটি নিয়ত না থাকে, তাইলে বড় ইবাদতটিও কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এটা কিন্তু আমার কথা না, প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেছেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়া, বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে এবং ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে। আমি দুইটি উদাহরণ দিচ্ছি। যেমন আমরা বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে, দুইটি উদাহরণ শুনুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা না? তিনি বুখারী লিখেছেন, সারা দুনিয়ার আলেম ওলামা, মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপরে ইজমা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহাতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি এই বুখারী লিখেছেন এবং মাশাআল্লাহ খুব সুন্দর করে তিনি গোটা বুখারীটাকে সাজিয়েছেন বিভিন্ন অধ্যায় দিয়ে দিয়ে। যেমন কিতাবুল ওহী, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুস সালাত, কিতাবুস যাকাত, কিতাবুস সাদাকা, এইভাবে সুন্দর করে গোটা বুখারীটাকে সাজিয়েছেন। তো প্রথমে যে অধ্যায়টা তিনি এনেছেন বুখারীতে, সেটা হলো কিতাবুল ওহী। ওহী সংক্রান্ত হাদিসগুলোকে তিনি তার এই অধ্যায়ের মধ্যে একত্রিত করেছেন এবং সর্বপ্রথম যে হাদিসটিকে তিনি তার বুখারীতে উল্লেখ করেছেন, ওহীর অধ্যায়ে উল্লেখ করেছেন, সেই হাদিসটি হলো নিয়তের হাদিস। জোরে বলুন, সেই হাদিসটি? আমরা সবাই জানি নিয়তের হাদিসটা কি। বাংলাদেশের মানুষ হাদিস সম্পর্কে তেমন বেশি না জানলেও অন্তত পক্ষে বুখারীর প্রথম হাদিসটা
জানে। কি বলেন, জানে কি জানে না? দেখি বলুন তো। এই যে বললাম না, ইন্নামাল আমালু, যদিও সবটা জানে না, একটা অংশ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো তার নিয়তের উপরে নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি আল্লাহ রাসূল কখন বলেছিলেন? কখন বলেছিলেন এই হাদিসটি? উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল। এই মহিলার সাথে এক লোকের প্রেম প্রীতির সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহর নির্দেশ, হিজরতের নির্দেশ আসার পরে এই মহিলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। তখন ওই লোক বলল, তুমি যে মদিনায় হিজরত করে চলে যাচ্ছ, অথচ আমাদের মধ্যে কথাবার্তা রয়েছে বিয়ে শাদীর, তো তুমি যদি চলে যাও হিজরত করে, তাহলে আমাদের বিয়ে শাদীর কি অবস্থা হবে? তো উম্মে কায়েস বলল, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে হিজরত করতে হবে। তো ওই লোক বলল, ঠিক আছে, আমি প্রয়োজনে হিজরত করব, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই লোক হিজরত করে মদিনায় চলে গেছে, ওদের বিয়ে শাদী হয়েছে। আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, অথবা আল্লাহ রাসূলকে এই লোকের হিজরতের নেকি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে এই লোকটি নেকি পাবে কি পাবে না, এই ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করা হলে তখন আল্লাহ রাসূল এই হাদিসটি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অতএব প্রত্যেক ব্যক্তি তা পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অতএব যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, বা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই নিয়তে হিজরত করবে তার হিজরতটা সেই অনুযায়ী হবে। তার মানে এই লোকটি হিজরতের কোনো নেকি পাবে না। আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা বলুন তো দেখি, হিজরত কি ছোট আমল না বড় আমল? সহজ আমল না কঠিন আমল? কঠিন, ঠিক কিনা? যদি এই নন্দীপাড়া মাদার টেক থেকে কাউকে বিতাড়িত করে দেওয়া হয়, এখানে শত বছর ধরে আপনি আছেন, আপনার আপনার বাপ দাদা 14 পুরুষ শত বছর যাবৎ বসবাস করে এসেছে, এখানে আপনার ব্যবসা, বিজনেস, জায়গা জমি ইত্যাদি, যদি কোনো কারণে এই এলাকা থেকে আপনাকে বিতাড়িত করে দেওয়া হয়, বলুন এটা কি কষ্ট না আনন্দ? জোরে বলুন, এটা আনন্দ না কষ্ট? ঠিক না? আমরা জানি, সারা দুনিয়ার খবর আমরা জানি, মুসলমানদের করুণ অবস্থা সম্পর্কে আমরা জানি, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কথা আমরা জানি। হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে রাস্তার ফকির হয়ে গেছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বলুন, হিজরত কি সহজ না কঠিন? নবীর সময় হিজরত ছিল আরো বেশি কঠিন। দেখা গেছে গোটা ফ্যামিলিতে মাত্র একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে। পিতা মাতা, স্ত্রী সন্তান, ব্যবসা বিজনেস, বাড়ি ঘর, সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশে নবীর সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। করুন না সুবহানাল্লাহ। হিজরত সহজ না কঠিন? এত কঠিন ইবাদত হিজরত, এত এত বড় ইবাদত হিজরত, এত কঠিন ইবাদত হিজরতটি করার পরেও এই লোকটি হিজরতের কোনো নেকি পেল না। তার কারণ তার এই হিজরতের মধ্যে ইখলাস ছিল না, খাঁটি নিয়ত ছিল না, আল্লাহর সন্তুষ্টি তার এই হিজরতের মধ্যে উদ্দেশ্য ছিল না। তাইলে বড় আমলকে নিয়ত কি করে দেয়? জোরে বলুন, কি করে দেয়? ছোট করে দেয়। আবার ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে। ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে? দুই একটি উদাহরণ দিই। যেমন বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজালা ফি ফাইমরাতি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা খরচ করো, তুমি তোমার জীবনে যা খরচ করো,
তাবতাগি ওয়াজহাল্লাহ, এই খরচের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইল্লা উজিরতা বিহা, তাহলে এর বিনিময়ে তুমি নেকি পাবে। হাত্তা মা তাজালা ফি ফাইমরাতি, এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যে লুকমাটি তুলে দিলে ওই লুকমাটির বিনিময়েও তুমি নেকি পেয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়া, এটা কি বড় আমল না ছোট আমল? জোরে বলুন, ছোট না বড়? যদিও আমাদের বাংলাদেশের মানুষের কাছে এটা অনেক বড় আমল মনে হবে, কঠিন আমল মনে হবে, কারণ দেশের মানুষ তো ইসলাম বুঝে না, পরিবারগুলোতে তো ইসলামী সিস্টেম চালু নেই, এটা অনেক বড় মনে হবে। আমার তো মনে হয় যে 95% মানুষই জীবনে কোনোদিন এই কাম করে নাই, এই কাম করছে। অথচ দৈনিক 3 বেলাও যদি স্ত্রী সন্তানের সাথে আমরা খাওয়া দাওয়া না খাই, অন্তত পক্ষে 1 বেলা তো দৈনিক আমরা খাই। আপনি আপনার স্ত্রীর মুখে 1 লুকমা খাবার তুলে দিলেন, যা আল্লাহর নির্দেশ, স্ত্রীকে ভালোবাসা মহব্বত করা আল্লাহর নির্দেশ। স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে 1 লুকমা খাবার তার মুখে তুলে দিলেন, সাথে সাথে এর বিনিময়ে আপনি নেকি পেয়ে গেলেন। কিন্তু আমাদের দেশে তো ইসলাম সম্পর্কে জানা কম, এই জন্য এই আমলগুলোকে কঠিন মনে হয়, অনেক বড় মনে হয়। আর যদি কোনো পিতা মাতা দেখতে পারে যে ছেলে তার বউয়ের মুখে 1 লুকমা খাবার তুলে দিচ্ছে, তাইলে তো আগুন লাগছে, বলে হায় হায়, সব শেষ হয়ে গেছে, আমার ছেলে বউ পাগল হয়ে গেছে, আমার বউ আমার ছেলের তাবিজ করছে, ফলটার পিছনে দৌড়াদৌড়ি শুরু হইব। কি বলে? ঠিক ঠিক। ইসলাম তো জানে না, এই জন্য মুশকিল, বুঝতে পেরেছেন? শুনুন, এখানে যে শুধুমাত্র আপনার স্ত্রীর মুখে এরকম করে 1 লুকমা খাবার তুলে দিলেন, শুধু এটাই উদ্দেশ্য হবে না, বরং আপনার স্ত্রীর খাবারটা যদি আজকে আপনি রেডি করে দেন, সব সময় তো তুমি আমার খাবার রেডি করো, আমার সামনে নিয়ে আসো, আজকে তুমি বসে থাকো, তোমার খাবার আমি রেডি করে দেবো, অথবা তুমি অসুস্থ, আজকে তুমি বসে থাকো, তোমার খাবারটা আমি আজকে রেডি করে দেবো, তাইলেও আপনি এর বিনিময়ে নেকি পেয়ে গেছেন। তাইলে ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটি তাসবির বিনিময়ে দানের নেকি রয়েছে। তাসবিহ বুঝেন তো? তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ বলা। জোরে বলুন, তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, সাথে সাথে আমলনামার মধ্যে দানের নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটি তাহমিদের বিনিময়ে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে দানের নেকি পেয়ে গেছেন। কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি আল্লাহু আকবার বলার বিনিময়ে দানের নেকি পেয়ে গেছেন। কুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিনিময়ে দানের নেকি পেয়ে গেছেন। ওয়াফি বুদি আহাদিকুম সাদাকা, স্ত্রী সহবাসের মধ্যে দানের নেকি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী সহবাসের মধ্যে দানের নেকি রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, যে আল্লাহর রাসূল, এতক্ষণ যা বলেছেন সেটা তো বুঝতে পেরেছি যে তাসবির বিনিময়ে দানের নেকি, তাকবীরের বিনিময়ে দানের নেকি, তাহমিদের বিনিময়ে দানের নেকি, তাহলিলের বিনিময়ে দানের নেকি, কিন্তু এখন এটা কি বললেন যে স্ত্রী সহবাসের মধ্যেও দানের নেকি? আল্লাহ রাসূল একটু বুঝতে পারে। আল্লাহ রাসূল বললেন, ও সহজ কথাটা বুঝতে পারোনি, তাইলে আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি, কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে কি তার পাপ হবে? সাহাবারা বলছে, অবশ্যই পাপ হবে। জেনা করবে, ব্যভিচার করবে, পাপ হবে না? অবশ্যই জেনা ব্যভিচার করলে পাপ হবে। তো তাই এই সহজ কথাটা কেন বুঝো না? জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, তাইলে এই লোকটি জেনা ব্যভিচার না করে বৈধ স্ত্রীর সাথে বৈধভাবে সে সঙ্গমে লিপ্ত হয়েছে, সে সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং সে নেকি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি যে আল্লাহর রাসূল, এতক্ষণ যা বলেছেন তা তো বুঝতে পেরেছি, কিন্তু এখন কি বললেন যে স্ত্রী সহবাসের মধ্যে
দানের নেকি, অথচ স্ত্রী সহবাস মানুষ কেন করে? তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তার দৈহিক চাহিদা মেটাবার জন্য। তা আপনি বলছেন এটার মধ্যে দানের নেকি? আল্লাহ রাসূল বললেন কি যে ও সহজ কথাটা বুঝুনি তোমরা, বলো দেখি জেনা করলে, ব্যভিচার করলে কি পাপ হবে? বলছে হ্যাঁ পাপ হবে। তাইলে সহজ কথাটা কেন বোঝো না? জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, তাইলে লোকটি জেনা ব্যভিচার না করে তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং এই ব্যক্তি নেকি পাবে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে ছোট আমল নিয়তের কারণে কি হয়? বড় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুধু বলবো, এরপরে একটু অন্যদিকে যাব। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আপনি সারা রাত্র বিছানায় পড়ে ঘুমাবেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুম, কোন ব্যক্তি বিছানায় এলো এই নিয়ত করে যে সে রাত্রি জাগরণ করবে, ফাইসাল্লি মিনাল লাইল, এরপরে সে রাতের নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদ পড়বে। কোন লোক বিছানায় গেছে যে ঘন্টা খানিক ঘুমিয়ে জেগে তাহাজ্জুদ পড়বে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, ফাগালাবাতু আইনুহু হাত্তা ইসবিহা, কিন্তু সকাল পর্যন্ত তার চক্ষু তার উপরে বিজয় লাভ করেছে, অর্থাৎ সকাল পর্যন্ত লোকটি আর বিছানা থেকে, ঘুম থেকে আর জাগতে পারলো না। আল্লাহ রাসূল কি বলে দিলেন যে কুতিবা লাহু মা নাওয়া, যেই নিয়ত করে সে বিছানায় এসেছে তার নেকি তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া কানা নাওমু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আর সারা রাত যে লোকটি ঘুমালো, ঘুমটা কি হবে? এই ঘুমটা তার রবের পক্ষ থেকে তার জন্য উপহার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট আমলকে নিয়ত বড় করে, বড় আমলগুলোকে নিয়ত কি করে? ছোট করে। তাহলে আমরা কি সমস্ত আমলগুলো করার সময় ইখলাসের বিষয়টা মাথায় রাখতে রাজি আছি কি নাই? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা খুব সংক্ষেপে জানলাম ইখলাস কারে বলে, ইখলাসের গুরুত্ব কতটুকু, ইখলাস কিভাবে অর্জন করতে হয়, কি বলে ঠিক না? আমাদের একটু জানা দরকার আছে কিনা যে সেই ইখলাস ধ্বংস হওয়ার কারণ, ইখলাস যে ধ্বংস হতে পারে এর কিছু কারণ রয়েছে, সেটা একটু জানা দরকার আছে না নাই? আপনারা কি জানেন যে ইখলাস ধ্বংসের কারণ রয়েছে? সেই কারণগুলো কি বলুন। এই